এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। চলে যাচ্ছি তার কাছে। সঞ্চয়, জানাবেন যে বিএসএফ এর পুশিনের যে চেষ্টা প্রতিহত করতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে? তন্ময়, প্রতিরোধমূলক ব্যবস্থা বলতে আসলে সীমান্তবর্তী বাহিনী অর্থাৎ বিজিবি যে ব্যবস্থাটি নিয়ে থাকে সেটি হচ্ছে যে সীমান্ত এলাকার যে টহল কার্যক্রম জোরদার, সেটি কিন্তু আমরা গতকাল থেকে দেখেছি যে এখানকার টহল কার্যক্রমটি কিন্তু জোরদার করা হয়েছে। মূলত গতকাল এই দিবাগত মধ্যরাত থেকে কিন্তু এই আখাউড়ার বা দুঃখিত এই বিজয়নগরের যেই নোয়াবাদী এবং নলঘুরের সীমান্ত হচ্ছে সেই সীমান্ত এলাকা দিয়ে প্রায় ৭০০-রও বেশি মানুষ কিন্তু অবৈধ নাগরিক আসলে এই সীমান্ত দিয়ে পুশিন করা হতে পারে এই ধরনের একটি খবর আসে বিজিবির কাছে। এবং তার প্রেক্ষিতে আসলে বিজিবি কিন্তু এই যে নোয়াবাদ এবং নলঘরিয়া সীমান্ত এলাকায় তাদের যে স্বাভাবিক যে টহল কার্যক্রম সেটি কিন্তু অনেকাংশে জোরদার করে। এছাড়া আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই যে বিজিবি এই নলঘড়ি এবং যে নোয়াবাদী যে সীমান্ত আছে সেই সীমান্তবর্তী এলাকার যে গ্রামগুলো আছে সেসব গ্রামের বাসিন্দাদের কাছেও কিন্তু তাদের তরফ থেকে একটি সাহায্য চাওয়া হয়। অর্থাৎ এই যে বিপুল সংখ্যক যেই পুশিনের যে চেষ্টা সেটি রোধ করার জন্য বিজিবি সদস্যের পাশাপাশি কিন্তু সাধারণ যারা গ্রামবাসী আছেন তাদেরও সহযোগিতা চাওয়া হয়। বিশেষ করে বিজিবির তরফ থেকে বলা হয়েছিল যে তারা যেন এই যেই যে চেষ্টা যেটি চলছে এই যে পুশিনের চেষ্টা সেটি যেন রোধ করা হয়। সেজন্য আমরা যেটি দেখতে পাচ্ছি যে যেই সীমান্তবর্তী বাসিন্দারা তারা কিন্তু প্রত্যেকেই লাঠি সোঁটা সহ দাঁড় বল্লম নিয়ে কিন্তু এই সীমান্ত একেবারে কাছাকাছি চলে আসে। তারা কিন্তু বিজিবির সঙ্গে যে সীমান্ত পাহাড়ে যে কার্যক্রম সেটিতে কিন্তু অংশ নেয়। যার প্রেক্ষিতে আসলে এখানে একটি উত্তপ্তময় পরিস্থিতি কিন্তু রাতভর বিরাজ করে। তবে আশার খবর হলো আজকে সকাল থেকে কিন্তু এখানকার যে সীমান্ত পরিস্থিতি সেটি কিন্তু একেবারেই স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু আর তৈরি হয়নি। আমরা তন্ময় কথা বলেছিলাম বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদের সঙ্গে। তিনি জানিয়েছেন যে আসলে তাদের কাছে একটি গোয়েন্দা তথ্য ছিল যে এই সীমান্ত দিয়ে পুশিন হতে পারে। তার প্রেক্ষিতে কিন্তু আসলে সতর্কতামূলক হিসেবে তারা এখানকার যে টহল কার্যক্রম সেটি অনেকাংশে বৃদ্ধি করেছিলেন এবং তাদের সঙ্গে আমরা যেটি দেখতে পাচ্ছি বা তিনি আসলে যেটি বলেছেন যে এই যে স্থানীয় যারা বাসিন্দা আছেন তারাও কিন্তু অর্থাৎ এই যে দেশের প্রয়োজনে তারা এই যে ভারতীয় নাগরিকদের যে পুশিনের চেষ্টা সেই পুশিন চেষ্টা রোধ করার জন্য আসলে তারা কিন্তু এখানে বিজিবির সঙ্গে কিন্তু জোর দিয়েছে। তবে তারা বলছেন যে এখন পর্যন্ত এখানকার পরিস্থিতি একেবারেই শান্ত রয়েছে এবং পরবর্তীতে কোনো ধরনের সমস্যা যেন না হয় সেক্ষেত্রে এখানে কিন্তু বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। তন্ময়, আমার কাছে এই ছিল এখান থেকে সীমান্ত পরিস্থিতির সবশেষ তথ্য। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তের সবশেষ খবরাখবর জানছিলাম সহকর্মী আজিজুল সঞ্চয়ের মাধ্যমে। বিশ্বের সবচেয়ে মজবুত